সরি একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? বাচ্চাটা আমি চিনি না, আমার দেখে বাবা বাবা বলতেছিল। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্ট আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কেন আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তো বেটা ওদের বাড়ির কাজের লোক, এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষটা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আমার সাথে পাঞ্জা লড়। তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। ভয় পেয়ে গেছো ভাইয়া? সরি 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 ভাই সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? গোলাম, তুমি এটা কি করলে? আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই ওয়েটার, বিল প্লিজ। বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে। বললাম ফির বিলটা তুমি দিয়ে দাও। আমি কেন বিল দিব? আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই তো। বাসন মাজার ব্যবস্থা আছে, শোন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। বিল কয় টাকা হইছে? ৯৫০০ টাকা। ৬-৭০০ টাকা আছে। আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬-৭০০ টাকা আপনার কাছে আছে। আচ্ছা টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই সেখানে স্যার কোনো সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার। ও ভাই আমি ক্ষমা করছি স্যার, ক্ষমা করে দিন স্যার। সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? এই এত কথা বলো না, বলছি তাই কেন? তুমি বলেন ক্ষমা চাও, সাথে কি ব্যবহার করতে তুমি জানো না? বলি তো আচ্ছা আচ্ছা সমস্যা নেই স্যার। কত টাকা লাগবে স্যার আপনি জানেন স্যার? এই কেন আর সাথে কি ব্যবহার করতে তুমি জানো না? মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? চল তো। এই গোলাম, কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? ফোন কেটেই যাচ্ছিস। আর ফোন রিসিভ করলে লোকেশন যাই না যাবে। যেটা আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। এই স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। হ্যালো স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। তবে আপনাকে আসতেই হবে, আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যেতে পারবো না, ট্যাক্সি পাঠাবো। ওকে স্যার। আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? তুমি কিছুই না, আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। আসুন আমার সাথে দ্রুত দ্রুত আসুন স্যার। আচ্ছা আমরা কই যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার আপনার প্রাণ নাশের হুমকি আছে। পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। কোথায় যাচ্ছেন? আসেন স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? আমতামতা করছেন কেন? কনস্টেবল ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতর পিস্তল। পিস্তল? আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? আরে দাঁড়া দেখ না, পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। তোর লাইসেন্স আছে? স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। আমদাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে আসতে করে ভালো একেবারে। আজকে বলতে স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু ফাঁক। তোর সাহস, তোর তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার স্যার আপনি? এই আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। আমাকে হ্যারাস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, তা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বলুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? এই স্যার চলো। ছেড়ে দিল? এই চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? সামনের গাড়ি লোক। ঠিক আছে যান।